চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানত আগামী 10 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করিবার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করিয়ে আগ্রাবাদ ধাল্লাই ডাবলমুরিং থানা যুবদল। মের 3 তারিখ বিকাল 5টায় আগ্রাবাদ ধাল্লাই ডাবলমুরিং থানা যুবদলের উদ্যোগে এই আয়োজনত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি 10 তারিখ এই চট্টগ্রামে সমাবেশ করার জন্য আমাদের উপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি এবং প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। যারা আজকে আন্দোলনের নিজেদেরকে বহু বড় বড় লিডার মনে করে, তিনারা কিন্তু 18 জুলাই ওই প্রেস নোট একটা পড়ে ডিবি অফিসে ওদের সাথে বাতের টেবিলে বসিয়েছে। ডাবলমুরিং থানা যুবদলের সাবেক আহ্বায়ক বজল আহমদের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রোবেলের সঞ্চালনায় এই সময় আরো বক্তব্য রেখে মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন পাটোয়ারি ও সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, মৎস্য ও পশু সম্পাদক সুলতান খান সুমন। ঘুমের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কারাগারে গিয়েছে তাদের পরিবার। যুবদলের আধা ঘন্টার নোটিশ, 1 ঘন্টার নোটিশে আমরা যে কোনো জায়গায় এই সমাবেশ সফল করতে হবে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য। যে সকল তরুণরা এই সময় আরো উপস্থিত আছেন 23, 24, 27, 28 নম্বর ওয়ার্ড ও ডাবলমুরিং থানা যুবদলের সাকিব মোহাম্মদ তাওসিফ, নূর হোসেন অপু, খলিলুর রহমান বাপ্পি, রাজু আহমেদ, আক্তার হোসেন, মোহাম্মদ রাজীব, মোহাম্মদ রোবেল, আবুল বাশার তারেক, মনা, মহসিন, আজাদ, বাপ্পি ও অন্যান্য নেতৃবৃন্দ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।